হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, কালিজিরার শরবত। কালিজিরার শরবতও কিন্তু হয় বন্ধুরা। আপনারা কি একটু অবাক হচ্ছেন? তাহলে চলুন দেখে নেন কিভাবে আমি কালিজিরার শরবতটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং কালিজিরা শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমি তা আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি। লাগছে চিনি, পানি, কালিজিরা। এখানে আমি কালিজিরা আর শুকনো মরিচ একটা বেটে নিয়েছি। লাগছে লেবুর রস, লাগছে লবণ। তাহলে চলুন বন্ধুরা, চলে যায় শরবতটা তৈরি করতে। প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি। আমি আজকে আপনাদেরকে 2 গ্লাস পানির শরবত করে দেখাবো। দিয়ে দিব প্রথমে আমি চিনি। এখানে আমি 2 গ্লাস শরবতের মধ্যে 1.5 চামচ চিনি দিয়েছি। চিনিটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। আমার চিনিটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিব কালিজিরা আর শুকনো মরিচ বাটা। বন্ধুরা, এই শরবতটা কিন্তু অনেক মজা হয়, আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখুন। আর কালিজিরা তো সবাই জানেন পেটের জন্য অনেক উপকার। এখন দিয়ে দিব সামান্য একটু লেবুর রস দিয়ে আমি জুসটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেব 20 মিনিটের মতো। তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই জুসটা ঠান্ডা ঠান্ডাই খেতে হবে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কালিজিরার শরবত। আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। আর এই কালিজিরার সম্পর্কে আমাদের নবীজিও কিন্তু কোরআনে উল্লেখ করেছেন যে মহা ওষুধ হচ্ছে এই কালিজিরে। কালিজিরের শরবত আপনারাও বাসায় তৈরি করে ফেলুন আমার রেসিপিটি দেখে। রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করুন আমার ভিডিওতে, এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তৈরি করে ফেলুন কালিজিরার শরবত। ধন্যবাদ। এবং আমি খেয়ে দেখাচ্ছি একটু আপনাদেরকে কীরকম লাগছে কালিজিরের শরবতটা। বিসমিল্লাহ। ওহ, অসাধারণ অসাধারণ। একটু মিষ্টি, একটু ঝাল, একটু লেবুর রসের গন্ধটা বেশ ভালো লাগে এই কালিজিরা শরবতের মধ্যে। তো বন্ধুরা, ভালো থাকেন। ধন্যবাদ।